আসসালামু আলাইকুম। তো আমরা এর আগেরটাতে কি দেখলাম যে টেস্ট ফর জিরো কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং টেস্ট ফর স্পেসিফিক ভ্যালু কোরিলেশন কোএফিসিয়েন্ট এইটা। তো এখন দেখবো যে ইকুয়ালিটি অফ টু কোরিলেশন টেস্ট। তো এইটার জন্য আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা হতে পারে লেফট টেল টেস্ট, রাইট টেল টেস্ট, আর হলো কি নট ইকুয়াল টু এইটা। তো এখন এইটার জন্য আমাদের মানে জেড আর আর ওয়ানের জন্য একটা আমরা জেড পাবো, আর টুর জন্য একটা জেড পাবো। আর ওয়ান এটা হবে ওয়ান ডিভাইড বাই এন ওয়ান মাইনাস থ্রি প্লাস এন টু মাইনাস থ্রি। আচ্ছা যাই হোক, এইটা আর কি। তাহলে এইটা আমাদের জেড আর ওয়ানটা আগের মতোই হাফ লন ওয়ান প্লাস আর ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস আর ওয়ান, ফার্স্ট স্যাম্পলের জন্য আর সেকেন্ড স্যাম্পল। তো এইভাবে আমরা করলাম, করার পরে এখন যদি অ্যাজাম্পশনে আসা হয়, অ্যাজাম্পশন এখানে কি হতে হবে যে দুইটা স্যাম্পলকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কোথায়? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। আর কি দ্য ভ্যারিয়েন্স অফ উইথিন স্যাম্পল আর জয়েন্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, মানে এক্স এবং ওয়াই যে আমরা নিচ্ছি এগুলোকে জয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড হতে হবে। মানে এই যে এইটা এবং এইটা দুইটা মিলে জয়েন্টলি মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড, এবং এন ওয়ান এন টু সাফিসিয়েন্টলি লার্জ হলে এটা যে ট্রান্সফরমেশন টু বি অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, এন এর মাঝে 30 বেশি হয়ে যায়। তো সাধারণত এটা আচ্ছা, ওকে, এটা কি অ্যাজাম্পশনের মধ্যে পড়তেছে। দুইটা স্যাম্পল আমাদের দেওয়া আছে, আওয়ার এবং সিজিপিএ, স্টাডি আওয়ার আর কি। তো এইটা থেকে আমরা আর ওয়ান বের করে ফেলবো, যে রো ওয়ান, সরি আর ওয়ান, কোরিলেশন ওয়ান আর কোরিলেশন টু আমরা বের করে ফেললাম। এরপর এন ওয়ান এন টু আমাদের বের হলো। তাহলে জেড ওয়ানটা কি হবে? হাফ লগ, লগ মানে লন আর কি, আমরা এটা ইউজ করলাম ডিভাইড বাই, বা সরি এটা হলো জেড টুর জন্য এটা। তাহলে স্ট্যান্ডার্ড ইরোরটা কি হবে? মানে আমরা যেটা ভাগ করব আর কি, ভাগটা হচ্ছে নিচে কি অংশ আছে, এই যে এইটুকু রুট ওভার ওয়ান ডিভাইড বাই এন ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই এন টু মাইনাস থ্রি। তো এটা আমরা নিয়ে নিলাম কোথায়, এই যে এইটা। তাহলে জেড হলো এটুকু। রাইট টেল টেস্টের জন্য আমরা এটা নিচ্ছি, লেফট টেলের জন্য এটা নিচ্ছি, আর টু টেলের জন্য আমরা এটা নিয়ে নিচ্ছি, এটা প্রতিবারই নিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট ডেটা ফ্রেম আকারে আউটপুট দিয়ে দিব, তাই তো। এই একমাত্র রাইট টেল টেস্টটা হলো কি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছে, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করছে। ওকে, নাল হাইপোথিসিস রিজেক্ট, আর এগুলা নাল হাইপোথিসিস ফেইল টু রিজেক্ট। অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর কি বলে অল্টারনেটিভ হাইপোথিসিস ফেইল টু অ্যাকসেপ্ট। সাধারণত অল্টারনেটিভ হাইপোথিসিস কমেন্ট করাটাই ভালো আর কি। ইকুয়ালিটি অফ সেভারেল কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা যদি আমরা যাই যে রো ওয়ান রো টু আপ টু রো কে, এটা আমরা নিব। তো এটার জন্য আমাদের কাইস্কার টেস্ট হবে, যে সামেশন অফ এন আই মাইনাস থ্রি ইন্টু এই যে এটা জেড আর আই মাইনাস জেড আর বার হোল স্কোয়ার। তো এটা আমাদের কাইস্কার ফলো করবে। আর কে হলো কত, যতগুলো রো থাকবে ততগুলো। আমাদের জেরারটা তো আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। আর বারটা কিভাবে ক্যালকুলেট হবে, ওই যে এন আই মাইনাস থ্রি ইন্টু জেড আর আই ডিভাইড এর সাম ডিভাইড বাই এন আই মাইনাস থ্রি এর সাম। এইটা হবে জেড আর বার এইটুকু। আর আমাদের এটা হবে কাই স্কয়ার উইথ কে মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, এরপর অ্যাজাম্পশন গুলো এগুলো থাকলো। অ্যাজাম্পশনে আমরা কি বলছি, এটা হলো ওয়েট, এটা মেবি 30 হবে। আমি
3 থেকে বড় হলে তো এটা নর্মাল 30 হবে, 30 মানে ভুল গেছে। আচ্ছা, এটা আমি এখন ঠিক করতেছি না, এটা 30 হবে, আমি দেখে ঠিক করব। আর আমাদের তাহলে এক্সাম্পলটাতে 3টা আমাদের কোরিলেশন আছে। তাহলে 3টা কোরিলেশন আমরা প্রথমত ক্যালকুলেট করব, এইটা, এইটা এবং এইটা। কোরিলেশন ক্যালকুলেট করার পর একটা একটা ভেক্টর আকারে নিয়ে নিলাম, এবং 3টা এনও আমরা একটা ভেক্টর আকারে নিয়ে নিলাম, যে এটা হলো আর এস আর এন এস। আমরা এরপরে কি করব, জেড কে ক্যালকুলেট করব। জেড কি ছিল, হাফ ইন্টু লগ 1 - r ডিভাইড বাই 1 - r। যেহেতু আর এস আমরা দিলে সবগুলোর জন্য এটা ক্যালকুলেশনটা হয়ে যাবে। আর ডাব্লুটা কি, এন থেকে আমরা 3 থেকে বাদ দিচ্ছি, এই যে এইটুকুকে আমরা ডাব্লু বলতেছি। তাহলে জেড বারটা কি হবে, ডাব্লু ইন্টু জেড, মানে ডাব্লু ইন্টু জেড এর সাম হবে ডিভাইড বাই সাম অফ ডাব্লু। এই যে সাম অফ ডাব্লু, আর উপরে কি ডাব্লু আর জেড এর গুণফলের সাম। তাই এটা আমরা জেড বার পাচ্ছি। তাহলে সামটা আমরা কি পাবো, কাই স্কয়ারটা কি পাবো, ডাব্লু ইন্টু, এই যে এইটা হলো আমাদের কি ডাব্লু, ডাব্লু ইন্টু জেড মাইনাস জেড বার হোল স্কয়ার। এই যে ডাব্লু ইন্টু জেড মাইনাস জেড বার, এটার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা আমাদের কাই স্কয়ার স্ট্যাটিস্টিকটা হলো। এরপর পি ভ্যালু আমাদের এটা কি হবে, এটা কি আমরা লেফট টেলে করব নাকি রাইট টেলে করব? এটা আসলে নট ইকুয়াল টু তে করতে হবে, মানে টু টেল টেস্টের ক্ষেত্রে এটা হবে, কারণ সেভারেলের জন্য তো আমরা বলতে পারি না যে লেফট টু রাইট। সেভারেলের ক্ষেত্রে টু টেল টেস্টই হয়। ওকে, তাহলে আমরা এখন যদি ডেটা ফ্রেম আকারে দেখি, যে এটা হলো আর এর মানে এরকম এগুলা ছিল, এন এর মানে এটা, আর ডাব্লিউ মানে এটা, মানে 3টা আলাদা আলাদা মান ছিল। তো এই যে 3টা আলাদা আমরা দেখবো। আর ক্যাট আকারে যে কাই স্কয়ারের মানটা আসলে কি, 4 ঘর পর্যন্ত আমরা রাউন্ড করলাম। আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম হলো 2, আর পি ভ্যালু আমরা 4 ঘর পর্যন্ত রাউন্ড করতেছি। তাহলে কি এটা নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে, সরি অ্যাকসেপ্ট হয়েছে, 0.05 থেকে বড়। তার মানে কি এগুলা কোরিলেশন গুলা সমান। যাই হোক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।